শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। সেই লক্ষ্যেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার লক্ষ্যে তিনি যখন সরকারে আসেন তখন তিনি কাজ করেছেন এবং পরবর্তীতে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারে আসার পরে 91 সালে এই শিক্ষকদের এবং শিক্ষার মান উন্নয়নের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে বাংলাদেশের একটি পরিবর্তিত পরিস্থিতি, একটি কিছু কালীন সময় একটি অবৈধ অসাংগঠনিক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিলেন। তারা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। দলীয় ভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষার মানকে তারা নিম্ন পর্যায়ে নিয়ে গেছেন। একটি দেশ এবং জাতি গঠনের মূল কারিগর হচ্ছে আপনারা শিক্ষক। আপনাদের যে সম্মান, যে সেই অনুযায়ী আপনারা কিন্তু সঠিক বেতন কিন্তু আপনারা ঠিকভাবে পান না। আপনাদের সংসার চালাতে অনেকের অনেক হিমশিম খেতে হয়। আজকে বলতে চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করেছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, এই ফ্যাসিস্ট সরকার, খুনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই দেশের ছাত্র জনতা অনেকেই প্রাণ দিয়েছেন। তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং আগামী দিনে যাতে এই দেশে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় না আসতে পারে, এই ধরনের অপকর্ম যাতে না করতে পারে, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশটি আমাদের সকলের, সকলে মিলেই একটি গণতান্ত্রিক, সৌহার্দ্যপূর্ণ, সহমর্মিতাপূর্ণ, সহযোগিতাপূর্ণ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমাদের দল সকল সময়ই শিক্ষার মান উন্নয়নে এবং বিশেষ করে আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু 2001 সালে এই শিক্ষার মান উন্নয়নের জন্য নকল প্রতিরোধ করেছিল। বাংলাদেশে কিন্তু এর আগের এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল 2001 সালের আগে। নকলের উৎসব হতো, সেই নকল কিন্তু প্রতিরোধ করেছিল এই এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়। কাজেই বিএনপি সকল সময় শিক্ষক বান্ধব। আমরা আপনাদের কাছে সহযোগিতা করব, আমরাও কিন্তু আপনাদের সহযোগিতা কামনা করি, যাতে করে এই দেশটি আমরা ভবিষ্যতে সকলে মিলে একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঐক্যবদ্ধভাবে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ে তুলবে। এই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।